মীনাক্ষীর কথা শুনে ইন্দ্রাণী কুসুমকে শাস্তি দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় কুসুম ইন্দ্রাণীর কথা মতো মীনাক্ষীর মুখে কালি লেপে দেয়। সবাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। ইন্দ্রাণী তখন মীনাক্ষীকে বলে, একজন মেয়ে হয়ে তুই অন্য একজন মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছিস, ওর গায়ে কালি ছেটানোর চেষ্টা করছিস, তার জন্য তোর এই শাস্তিটা প্রয়োজন ছিল ছোট। আশা করি এরপর থেকে এরকম ভুল আর কখনো করবি না। এরপর সবাই সেখান থেকে চলে যায়। আর মীনাক্ষী তো সেখানে দাঁড়িয়ে থাকে আর বলে, কুসুম তুমি দিদির কথায় আমার মুখে কালি লাগালে তো। সবাই মীনাক্ষীকে খুব বোকা ভাবে, তাই না? এবার মীনাক্ষী বোঝাবে কতটা চালাক। এরপর দেখা যায় কুসুম রান্নাঘরে গিয়ে সবার জন্য মিষ্টি বানাতে থাকে আর বলে, মিষ্টি বানাই, ছোট সাহেবের বিয়ের কার্ড ছাপা হয়েছে, সবাইকে তো মিষ্টি মুখ করাতে হবে, তাই না? এই বলেই তো কাঁদতে থাকে। তখনই সেখানে দীপালি আসে আর বলে, কুসুম তোর কি হয়েছে? কুসুম বলে, কই কিছু হয়নি তো, আমি তো একদম ঠিক আছি, দেখছো না আমি সবার জন্য মালপোয়া বানাচ্ছি। দীপালি তখন বলে, কুসুম তোর মন খারাপ হয়েছে তাই না? কুসুম বলে, বা রে, আমার কেন মন খারাপ হবে, আমি তো খুব খুশি হয়েছি। ছোট সাহেবের বিয়ে হবে মেঘা ম্যাডামের সাথে, মেঘা ম্যাডাম এ বাড়ির বড় বউ হয়ে আসবে, আমি খুব খুশি হয়েছি। দীপালি বলে, কুসুম আয়ুষ বাবার বিয়ে হয়ে যাচ্ছে, তোর স্বামীর বিয়ে হয়ে যাচ্ছে, তুই কিচ্ছু বলবি না? তুই তো আয়ুষ বাবার স্ত্রী। কুসুম বলে, না পিসি, আমি হলাম এ বাড়ির কাজের মেয়ে, আর আমি সেটা হয়ে থাকবো, সেটাই হলো আমার আসল পরিচয়। অপরদিকে ইন্দ্রাণী তো বসে বসে গুরুদেবের কথাগুলো ভাবতে থাকে। রাজ তখন বলে, এ কি ইন্দ্রাণী, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ইন্দ্রাণী তখন বলে, ভয় লাগছে রাজ, সিদ্ধান্ত নেওয়ার ভয়। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে।